শাকিব খানের মতো আরও যদি 5 জন বা আরও 10 জন থাকতো বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত, আরও অনেক দূরে এগিয়ে যেত। সিন্ডিকেট, আমি তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, হলিউডে তো অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি হলিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। যদি আমরা ফলো করি তাহলে বাংলাদেশে যেমন শাকিব খান আছে, তাদের কিন্তু শাহরুখ খান আছে, আমির খান আছে, সালমান খান আছে, এরকম অনেকেই কিন্তু আছে, রাইজিং স্টার অনেকেই আছে যাদের সঙ্গে অনেকেই কাজ করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে এক শাকিব খান ছাড়া অন্য কেউ নাই। আমরা প্রশ্ন করার মতো কোনো কিছু খুঁজে পাই না শাকিব খান ছাড়া, এর বাইরে কোনো কিছু পাই না। আসলে এরকম নতুন নতুন স্টার তৈরি হচ্ছে না আমাদের ইন্ডাস্ট্রিতে। আপনি বলিউডের কথা বললেন তো, না বলিউডের কথা বললেন, আচ্ছা, ইটস আ গুড কোয়েশ্চেন। বাংলাদেশে আমাদের শাকিব খান আছে, যেমন বলিউডে বাংলাদেশে শাকিব খান আছে, বলিউডে যেমন শাহরুখ খান আছে, সালমান খান আছে, বাট ওখানে অপরচুনিটি বেশি, ওখানে প্রডিউসার্স বেশি, ওখানে প্রোডাকশন হাউস বেশি, ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয়, আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশন হাউস, ওরা গদ বাঁধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী। তো ওরা যদি নতুনদের চান্স না দেয়, বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে, চান্স না দেয়, তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে, কিভাবে নতুন নায়ক তৈরি হবে? আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের হলিউডে। তাহলে কি আপনার কথার ড্রেস ধরেই আমি যদি প্রশ্ন করি যে বর্তমান সময়ে আমরা একটা কথা খুবই শুনে থাকি যে সিন্ডিকেট মেনটেন করতে হয়, এ প্রসঙ্গে কোনো বক্তব্য আছে? সিন্ডিকেট, আমি তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, হলিউডে তো অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি হলিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলে রাইজিং স্টার উঠে আসবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে স্টার তৈরি হবে কীভাবে, যখন দেখা যায় যে সবাই হচ্ছে ব্যক্তিগত রেশারেশি, আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত, নিজের কাজের খোঁজ নেই, তাহলে এখানে নতুন আমরা স্টার কীভাবে তৈরি করবো? তাদেরকে নিয়ে প্রোডাকশন হাউসটা কেনই বা কাজ করবে যেখানে তারা ব্যক্তিগত রেশারেশি নেই? ভাইয়া, এই যে কথাটা বললেন, এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশারেশি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ, অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ। দুইটা যদি এক করি কোনোদিনই আমরা আগাতে পারবো না। তো আমার কাছে দুই ধরনের লাইফ। আমি ভবিষ্যৎ মানে পরিকল্পনাটা কি এবং বর্তমান ব্যস্ততা নিয়ে একটু বলবেন? বর্তমানে তো আমি নাটকে কাজ করছি, কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে বিগ স্ক্রিনে কাজ করার। আমি কাজ করেছিও, আমি 2টো সিনেমা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন, আমি যেটা বললাম যে আরও ভালো কাজ করার, বিগ স্ক্রিনে কাজ করার। আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে। অফকোর্স, অবশ্যই দরকার। শাকিব খানের মতো আরও যদি 5 জন বা আরও 10 জন থাকতো বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত, আরও অনেক দূরে এগিয়ে যেত। সম্ভাবনাময় নায়ক আছে কিনা? সিয়াম আহমেদ আছে, সিয়ামের অ্যাক্টিং খুব ভালো লাগে। আরফিন শুভ ভাইয়া আছে, রোশন আছে, আমার কাছে মনে হয় ওরা সম্ভাবনা।